2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি প্রায় 12 বছর পরে আবার তার দ্বিতীয়বারের তুঙ্গ যাত্রায় পদার্পণ করবেন। দ্বিতীয়বার তিনি আবার তুঙ্গ হবেন এবং এটা কিন্তু ফাইনালি এরপরে কিন্তু বকরি হয়ে তিনি আবার মিথুনে প্রবেশ করে আবার তুঙ্গ হওয়ার দিকে আসবেন না। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে মিনে তার দৃষ্টি পড়বে, কিন্তু তার আগে দেবগুরু বৃহস্পতি, মিনেরই অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি যখন শক্তি সঞ্চয় করছেন তুঙ্গ হওয়ার আগে তার এই যে প্রাক তুঙ্গ অবস্থা, এই সময় মীন রাশি বা লগ্নের মানুষদের প্রথম যে বিষয়টি ঘটতে আমরা দেখতে পাবো সেটি হলো গৃহ লাভ, দ্বিতীয় বিষয়টি হলো সুখ লাভ, তৃতীয় বিষয়টি হলো সঠিক বন্ধু লাভ, চতুর্থ বিষয়টি হলো স্টেবিলিটি, একটা স্থিতিশীলতা। এটা মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রাপ্ত হতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে ছিলেন, একটা মাথা গোজার জন্য নিজের আস্তানা খোঁজার চেষ্টা করছিলেন, সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সিকিউর সিচুয়েশন ক্রিয়েটেড হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। জীবনের বেশ কিছু ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং বেশ কিছু খবর সেগুলো প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু এই সময়ের একটা নেগেটিভ দিক, নেগেটিভ পাবলিসিটি সৃষ্টি হতে পারে। এই বিষয়ে মীন রাশি বা লগ্নের মানুষদেরকে সচেতন এবং সাবধান হতে হবে। পঞ্চম ভাবে বৃহস্পতি প্রবেশ করবার সঙ্গে সঙ্গে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট দেখতে পাবেন, কিন্তু তার আগে অর্থভাগ্যের একটা উন্নতি হবে। নিজের বাড়ি, নিজের ঘর ইত্যাদি হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বাস্তু সমস্যা সেটাও কিন্তু কাটতে দেখতে পাওয়া যাবে। বাবার রোগ মুক্তির সম্ভাবনা, বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন এই সময় আপনার বাবা। যারা ফাটকা টাকা পয়সা উপার্জন করেন, যারা বেটিং এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা টাকা ইনভেস্ট করে দিনের দিন টাকা উপার্জনের চিন্তা ভাবনা করেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে। নিজের সম্পূর্ণ ক্ষমতা, সম্পূর্ণ দক্ষতা ব্যবহার করে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা নিজেকে, এটা অবশ্যই করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়বে, দায়বদ্ধতা অবশ্যই বাড়বে, কিন্তু নিজের জায়গাটাকে আরো উন্মুক্ত, আরো উন্মোচিত করবার সুযোগ যেটা আপনার সামনে আসতে চলেছে সেটাকে ব্যবহার করবার চেষ্টা, সেটাও অবশ্যই করতে হবে। 2 জুন 2026 তার আগে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কোনো মানুষের রেখে যাওয়া কোনো সম্পত্তি সেটা প্রাপ্তির সংযোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এবং মায়ের কাছ থেকে একটা ভালো রকম সাপোর্ট, সেটা ফিনান্সিয়াল হতে পারে, সেটা মেন্টাল হতে পারে, তার সংযোগ দেখতে পাওয়া যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি কিছুদিনের মধ্যেই তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হবেন, অর্থাৎ 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি প্রায় 12 বছর পরে আবার তার দ্বিতীয়বারের তুঙ্গ যাত্রায় পদার্পণ করবেন। দ্বিতীয়বার তিনি আবার তুঙ্গ হবেন এবং এটা কিন্তু ফাইনালি এরপরে কিন্তু বকরি হয়ে তিনি আবার মিথুনে প্রবেশ করে আবার তুঙ্গ হওয়ার দিকে আসবেন না। সুতরাং এই যে সময় আপনি পাচ্ছেন, অর্থাৎ 2রা জুনের পর থেকে প্রায় 6 মাস, এই সময়টাকে কাজে লাগাতে হবে। অর্থনৈতিক দিক থেকে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদি আসতে চলেছে, তাকে ব্যবহার করতে হবে। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষ এর উপকার পাবেন। আমরা আজকে আলোচনা করব মীন রাশির বিষয়ে। কালপুরুষের শেষ রাশি মীন রাশি হলো কালপুরুষের শেষ রাশি এবং এই রাশি বা লগ্নের মানুষরা তারা একটু সফট, সেন্সিটিভ, কখনো তাদের মধ্যে একটা থট অফ ডুয়ালিটি, কখনো ওভার থিঙ্কিং, কখনো হালকা ডিপ্রেশন ইত্যাদি দেখতে পাওয়া যায়। কিন্তু মানুষ ভালো, মানুষগুলো ভীষণ ভালো, শান্তশিষ্ট, সদালাপী, সবচেয়ে বড় বিষয় পড়াশোনা করতে ভালোবাসেন। জ্ঞানের প্রতি এদের আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা অনৈতিক কাজ অ্যাভয়েড করা পছন্দ করেন, সিস্টেম মেনে চলতে এবং সব সময় নিয়মের মধ্যে থাকতে পছন্দ করেন। তবে এরা কখনোই অন্যের ক্ষতি চায় না। বিরাট যে পরনিন্দা, পরচর্চা করে তাও করে না। যথেষ্ট রোমান্টিক এই মীন রাশি বা লগ্নের মানুষ। এদের জীবনে এখন তো 7.5 চলছে, কোন দিক থেকে সমস্যার মুক্তি ঘটতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে মিনে তার দৃষ্টি পড়বে, কিন্তু তার আগে দেবগুরু বৃহস্পতি, মিনেরই অধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি যখন শক্তি সঞ্চয় করছেন তুঙ্গ হওয়ার আগে তার এই যে প্রাক তুঙ্গ অবস্থা, এই সময় মীন রাশি বা লগ্নের মানুষদের প্রথম যে বিষয়টি ঘটতে আমরা দেখতে পাবো সেটি হলো গৃহ লাভ, দ্বিতীয় বিষয়টি হলো সুখ লাভ, তৃতীয় বিষয়টি হলো সঠিক বন্ধু লাভ, চতুর্থ বিষয়টি হলো স্টেবিলিটি,
একটা স্থিতিশীলতা এটা মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রাপ্ত হতে চলেছেন। রাজনৈতিক ক্ষেত্রে অবস্থার উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে, বাড়বে পরিচিতির মাত্রা। সেই সঙ্গে সঙ্গে মীন রাশি বা লগ্নের মানুষ তাদের ইমিউনিটি পাওয়ার, শরীর স্বাস্থ্যের অবস্থা সেটাও ভালো হতে দেখতে পাওয়া যাবে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা ভালো দেখতে পাবো আমরা। মায়ের মাধ্যমে কিছু প্রাপ্তি, মায়ের অবস্থার উন্নতি, বা অনেকদিন ধরে ভুগছিলেন এবার শরীরটা ভালো হতে শুরু করলো। মীন রাশি বা লগ্নের মানুষ তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিলেন না, কোন কাজটা করবেন, ভুগছিলেন এই সিদ্ধান্তহীনতায়, এবার ডিসিশন নিতে পারবেন। কম বয়সী ছেলে মেয়েরা সায়েন্স পড়বো না আর্টস পড়বো না কমার্স পড়বো, সায়েন্স হলে পরে মেডিকেলের দিকে যাব, বায়োলজিটা রাখবো, না ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব, বায়োলজিটাকে বাদ দিয়ে দেবো, এরকম বিভিন্ন কনফিউশনে যারা ভুগছিলেন তাদের কিন্তু এই কনফিউশন থেকে বেরিয়ে আসবার সময় হয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে ছিলেন, একটা মাথা গোজার জন্য নিজের আস্তানা খোঁজার চেষ্টা করছিলেন, সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সিকিউর সিচুয়েশন ক্রিয়েটেড হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। জীবনের বেশ কিছু ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, এবং বেশ কিছু খবর সেগুলো প্রকাশিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু এই সময়ের একটা নেগেটিভ দিক, নেগেটিভ পাবলিসিটি সৃষ্টি হতে পারে। এই বিষয়ে মীন রাশি বা লগ্নের মানুষদেরকে সচেতন এবং সাবধান হতে হবে। 2রা জুন 2026 বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন। তার আগে মীন রাশি বা লগ্নের মানুষ তাদের রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা। অনেকদিন ধরে যারা রোগে ভুগছিলেন, বিশেষ করে যাদের শরীরে ইনফেকশন, কোন রকম ভাইরাল কোন একটা সমস্যা হচ্ছিল, সেই সমস্ত মানুষগুলো কিন্তু রোগ মুক্তি দেখতে পাবেন। পঞ্চম ভাবে বৃহস্পতি প্রবেশ করবার সঙ্গে সঙ্গে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট দেখতে পাবেন, কিন্তু তার আগে অর্থভাগ্যের একটা উন্নতি হবে। নতুন ব্যবসা শুরু করে দিলেন, তার লাভ আপনি দেখতে পাবেন জুন থেকে, কিন্তু সেই ব্যবসার যে ডেভেলপমেন্ট ফেজ সেটা কিন্তু আপনি এখন প্রাপ্ত হতে দেখতে পাবেন। মানসিক অবস্থা, কঠিন পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা এই সময় আসবে। মনের মধ্যে শান্তি, প্রশান্তি এটা দেখতে পাওয়া যাবে। নিজের বাড়ি, নিজের ঘর ইত্যাদি হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বাস্তু সমস্যা সেটাও কিন্তু কাটতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে এতদিন যে ভুল কাজকর্মগুলি হয়েছিল সেখান থেকে এবার নিজেকে মুক্ত করতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষজন। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, এবং তার সাথে সাথেই মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার একটা সুযোগ এটাও আমরা মীনের ক্ষেত্রে দেখতে পাবো। বাবার রোগ মুক্তির সম্ভাবনা, বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন এই সময় আপনার বাবা। কোন রকম আইনি ঝামেলায় তিনি জড়িয়েছিলেন, সেখান থেকে এবার নিজেকে ফ্রি করবার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে চলে আসতে পারে। বাড়ি, ঘর, জমি, জায়গা ইত্যাদি বিক্রির একটা সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসছে। মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে খুব সহজভাবেই নিজেকে একটা স্টেবিলিটি ফ্যাক্টরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষজন। তবে মীন রাশি লগ্নের কিছু কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা আসবে। যারা ফাটকা টাকা পয়সা উপার্জন করেন, যারা বেটিং এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা টাকা ইনভেস্ট করে দিনের দিন টাকা উপার্জনের চিন্তা ভাবনা করেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে। আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা কিছুটা সমস্যার মধ্যে তারা কিন্তু অবশ্যই পড়তে পারেন। মীন রাশি বা লগ্নের মানুষ যারা অস্থি পীড়ায় ভুগছিলেন, তাদের ব্যথা, যন্ত্রণা, কষ্ট ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত প্রেসার সেটা সমস্যা সৃষ্টি করতে পারে। কোনো একটা পদ প্রাপ্তির প্রচেষ্টা, কোনো একটা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং যারা নান্দনিক পেশার সঙ্গে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করে চলেছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। যারা ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা ইত্যাদির মধ্যে ছিলেন, তারা কিন্তু এবার নিজেদেরকে মুক্ত করতে পারবেন। মুক্ত করতে পারবেন বলার থেকে এটা বলা আরো ভালো যে মুক্ত করতে হবে, কারণ এরপরে বৃহস্পতি তুঙ্গ হচ্ছে। নিজেকে ডিপ্রেশনের মধ্যে রাখলে কি করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন? প্রয়োজনে মেডিকেল ট্রিটমেন্টের সাপোর্ট নিতে হবে। প্রয়োজনে মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য সাধারণ ট্রিটমেন্ট অবশ্যই করানো যেতে পারে, কিন্তু নিজেকে ভালো থাকতেই হবে। নিজের সম্পূর্ণ ক্ষমতা, সম্পূর্ণ দক্ষতা ব্যবহার করে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা নিজেকে এটা অবশ্যই করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়বে, দায়বদ্ধতা অবশ্যই বাড়বে, কিন্তু নিজের জায়গাটাকে আরো উন্মুক্ত, আরো উন্মোচিত করবার সুযোগ যেটা আপনার সামনে আসতে চলেছে সেটাকে ব্যবহার করবার চেষ্টা সেটাও অবশ্যই করতে হবে। সুতরাং দেবগুরু বৃহস্পতির বর্তমান সঞ্চার প্রাক তুঙ্গ অবস্থা
মীন রাশি মীন লগ্নের জন্য ভীষণ পজিটিভ। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, কারণ বৃহস্পতি আপনার পঞ্চমে আসবে, লগ্নে শনি অবস্থান করে রয়েছে, জ্যোতিষের প্রতি, আধ্যাত্মিক শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়বেই, জ্যোতিষ শাস্ত্রকে ভালোবাসবার ইচ্ছা এটা আপনার মধ্যে জাগবেই। আর যদি এই ইচ্ছে জেগে ওঠে, সেই ক্ষেত্রে অবশ্যই সংযুক্ত হন আমাদের সঙ্গে। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবেন। খেয়াল রাখবেন, ঋষিবাণী এমন একটা অর্গানাইজেশন, জ্যোতিষ যেখানে কথা বলে, জ্যোতিষের এই দার্শনিক তত্ত্ব যেখানে জীবন্ত হয়ে ওঠে। সিস্টেমেটিক সায়েন্টিফিক সিলেবাস, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার, প্রপার শেখানোর ব্যবস্থা, প্র্যাকটিক্যাল লার্নিং সিস্টেম, এই সমস্ত কিছু মিলিয়ে ঋষিবাণী হলো একমাত্র সংস্থা যেটা পশ্চিমবঙ্গের জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই শেষ কথা। বাংলা ভাষায় জ্যোতিষ মানে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। জুন মাসের 2 তারিখের আগে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। আপনার স্বামী কিংবা স্ত্রী তারও কিন্তু কর্মপ্রাপ্তির সংযোগ রয়েছে, এবং এই কর্মপ্রাপ্তির কারণে আপনার সাংসারিক অবস্থা, সচ্ছলতা সেটা অনেকটাই ভালো হয়ে উঠবে। ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রয় করবার সুযোগ আসতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার একটা রাস্তা দেখতে পাবেন পূর্ব ভাদ্রপদ। বাজার, পাবলিক প্লেস কিংবা নিজের ব্যবসার ক্ষেত্রে কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আগুন থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বাবার সঙ্গে সম্পর্ক সঠিক রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। নতুন করে প্রেমে পড়ে যাওয়ার একটা সুযোগ দেখতে পাওয়া যায়। কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সেলফ প্রফেশন, কোন ধরনের ব্রোকারি, এই ধরনের পেশায় যারা রয়েছেন তারা প্রচুর উন্নতি করতে পারবেন। যারা প্রাইভেট টিউটর, যারা বাড়িতে বসে পড়ান, ইনফ্যাক্ট যারা গৃহবধূ কিছু একটা করার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির হাওয়া বইতে দেখতে পাওয়া যাবে। তবে যাদের বয়স 50-এর বেশি, তাদের কিন্তু হঠাৎ রোগগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বয়সের সাথে সাথে রোগ বৃদ্ধির সংযোগ তাদের ক্ষেত্রে আসতে পারে। ড্রাইভিং, রাইডিং ইত্যাদির ক্ষেত্রে অনেক সচেতনতা আপনাকে বজায় রাখতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। 2 জুন 2026, তার আগে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কোন মানুষের রেখে যাওয়া কোনো সম্পত্তি, সেটা প্রাপ্তির সংযোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এবং মায়ের কাছ থেকে একটা ভালো রকম সাপোর্ট, সেটা ফিনান্সিয়াল হতে পারে, সেটা মেন্টাল হতে পারে, তার সংযোগ দেখতে পাওয়া যায়। আগুন থেকে সাবধান থাকতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের। বাড়িতে অতিথি আসতে পারেন এবং সেই অতিথির সঙ্গে একটা পরামর্শ, একটা কথাবার্তা, কিছু বিজনেস ওরিয়েন্টেড আইডিয়া সেটা কিন্তু আপনার সামনে আসতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু জটিলতার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা কোনো কোনো সময় বিপজ্জনক হতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে। অনৈতিক কাজকর্ম, আইনি জটিলতা এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। গৃহ লাভ যোগ উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে অনেক অনেক বেশি। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আর একটু সচেতন হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা কিন্তু বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। বিবাহিত জীবন মাঝারি, বিয়ের কথাবার্তা এই সময় এগোবার সংযোগ রয়েছে। নতুন প্রেমে আকৃষ্ট হতে পারেন, তবে বলার জন্য, প্রপোজ করবার জন্য আর একটু অপেক্ষা করা যেতে পারে। 2 জুন 2026, তার আগের রেবতী নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি বাড়বে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা, ইন্টারভিউ ক্ষেত্রে সাকসেস রেট এগুলো বাড়তে চলেছে। তবে প্রত্যেকটি কাজ প্রায় শেষের দিকে গিয়েও না হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে রেবতী নক্ষত্রের মানুষদের। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে। আইনি অস্থিরতা, সেখান থেকে অবশ্যই নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা রেবতীকে করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ রয়েছে। রেবতী নক্ষত্রের যারা মানুষ তারা নতুন বন্ধু প্রাপ্ত হতে পারেন। বাড়ি পাল্টানোর একটা সংযোগ রেবতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যে কোনো ক্ষেত্রে পরিস্থিতিগত আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কোনো বিশেষ ক্ষেত্রে কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ফাটকা টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা রয়েছে। নতুন করে প্রেমে পড়ার একটা সংযোগ এটা দেখতে পাওয়া যায়। বাড়তি কাজের চাপ আপনাকে জটিলতার মধ্যে ফেলতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে আপনার ক্রিয়েটিভিটি, এবং এই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা সাধারণ মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনীতি এই সময় কিন্তু কিছুটা হলেও বিপজ্জনক, পিছিয়ে আসার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষজন
তাদের জন্য এই বৃহস্পতির সঞ্চার কি ঘটাতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। মীন রাশি মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এটা কিন্তু ঘটতে চলেছে। মীন একটা ডেভেলপমেন্ট ফেজ এটা দেখতে পাবেন এবং বৃহস্পতি তুঙ্গ হওয়ার আগে সেই ফেজের সূত্রপাত এটা অবশ্যই শুরু হতে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা আমরা মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। যে কোনো কঠিন পরিস্থিতি, যে কোনো অস্থিরতার অবস্থা, সেখান থেকে খুব স্বাভাবিকভাবেই মীন নিজেকে ফ্রি করতে পারবেন। অশান্তি থেকে মীন নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। ঝামেলা ঝঞ্ঝাট সেখান থেকে মীন নিজেকে ফ্রি করতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আমরা শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম। দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সুদীপ চক্রবর্তী। 12টা 50 দুপুরবেলা, 23/3/1994 দুপুরবেলা জন্ম হয়েছে ডালটনগঞ্জে, ঝাড়খণ্ড। বিয়ে কবে হতে পারে? সুদীপ বাবু, প্রথমেই লক্ষ্য করুন এই মুহূর্তে কিন্তু আপনার বিবাহ যোগ এটা চলছে। বিয়ের কথাবার্তা এগোতে আমরা দেখতে পাবো। তবে বিয়ে হওয়ার সম্ভাবনা এটা 2027 অক্টোবর নভেম্বরে। এই সময় বিয়ের পরিকল্পনা এবং গোছগাছ করতে পারেন। এই সময় বিয়ে করা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। বিবাহিত জীবন যথেষ্টই ভালো। বিবাহিত জীবন সম্পর্কে কোনো রকম দুশ্চিন্তা থাকছে না। তবে বিয়ের টাইমিং এবং বিয়ে হয়ে যাওয়া এই বিষয় নিয়ে কিন্তু আপনি অবশ্যই আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ বন্ধু, তার সঙ্গে দেখা করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করছি না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।